হ্যালো বন্ধুরা, চলে আসলাম ছানার সন্দেশ রেসিপি নিয়ে। আমি ছানাগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়ে বড় একটা প্লেটে নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নিলে ছানার সন্দেশটাও অনেক সফট হবে। এভাবে মথে নিয়ে এর দেখতে হবে এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে এবং ছানাগুলো অনেক সফট হয়ে যায়। এভাবে 4-5 মিনিট মথে নিলেই ছানাগুলো সফট হয়ে যাবে। তারপরে এগুলোকে দুধের মালাইয়ের মধ্যে দিতে হবে। এই যে আমার ছানাগুলো সফট হয়ে গেছে, এখন আমি দুধের মালাইয়ের মধ্যে দেব। এই জন্য আমি আগে থেকে 1/2 লিটার দুধ জাল করে ঘন করে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার পরে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এই তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চিমটি এলাচ গুঁড়ো, এতে ফ্লেভার ভালো আসবে। এটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আমি আর 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছি যাতে মালাইটা আরও গাঢ় হয়। এখন দিয়ে দিচ্ছি সেই আগে থেকে প্রস্তুত করা ছানাগুলো দিয়ে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। আমি অনবরত নাড়ছি। এভাবে 7-8 মিনিট রান্না করার পর আমার মালাই সন্দেশগুলো প্রস্তুত হয়ে গেছে। আমি একটি প্লাস্টিকের বাটিতে এটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে উপরে সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে এটাকে 2 ঘন্টা রুম টেম্পারেচারে রাখবো, যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয়। ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে রেখে দেবো 6 ঘন্টার জন্য, তাহলে এটি সেট হয়ে যাবে। আর তারপরে আমি এটাকে কেটে নেব।